এর মানি হলো উনি ফজরের নামাজ এটা সূর্য উদয়ের পরে না সূর্য উদয়ের আগে। এখন যদি ফজরের নামাজ কেউ পড়েন সূর্য উদয়ের পরে, আচ্ছা শান্তি মতো ঘুমাই, ঘুমটা পুরা হইয়া যাক। এখন আচ্ছা বলেন তো দেখি নামাজেরটা কি হেফাজত হইল? হইল না হেফাজত। উনি নামাজের হেফাজতকারী হইলেন না, বরং উনি হইলেন নামাজের ব্যাপারে গাফিল, অমনোযোগী, বেখেয়াল। 5 ওয়াক্ত নামাজ দিনে যে ওয়াক্তে সুবিধা, যে ওয়াক্ত ফ্রি, ওই ওয়াক্ত পড়লেন। আর যে ওয়াক্তে কাজের একটু চাপ আছে ওই ওয়াক্তে আর নামাজ নাই। সেদিন এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন, হুজুর আমার তো কাজ শুরু হয়ে যায় সকাল 4টায়, তো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই তো আমার কাজ শুরু হয়ে যায়, তো এখন আমি কি করব? আমি কি এই 4টার আগে কি ওয়াক্ত হওয়ার আগে কি পড়তে পারবো না নামাজ? কেন? আপনি তো ওয়াক্ত আসার পরে পড়তেন না, আমি কাজ শুরু হইয়া দিলে আমার আর নামাজ পড়ার সুযোগ নাই। আমি বললাম 4 রাকাত নামাজ, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত, তো তাড়াতাড়ি যদি পড়েন তা 4-5টা মিনিটও কি আপনি পাইবেন না সূর্য উদয়ের আগ পর্যন্ত? বলে আমার এই সময় নাই, ওনার কাজ। অনেকে আছেন আসরের সময়, মাগরিবের সময় ব্যবসায় খুব বিজি, একেবারে কাজটা শেষ করিয়া মাগরিব এশা আসর 2 ওয়াক্ত 3 ওয়াক্ত একসাথে, তাহলে কি উনি নামাজের ভালোভাবে হেফাজত করলেন? উত্তর দেন না। কে নামাজের ভালোভাবে হেফাজত হলো না, নামাজের হেফাজত হলো না ভালোভাবে। তো আল্লাহ বলছেন যারা নামাজের হেফাজত করবে, যথাযথভাবে নামাজ পড়বে। আরেকটা হলো নামাজের হেফাজত, মনে করেন আপনি দাঁড়াইছেন নামাজে, আল্লাহু আকবার, সূরাতুল ফাতিহাটা ভালোভাবে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে হুজুরে একটা আয়াত পুরা থামতেন, আরেকটা আয়াত পড়তেন, আরেকটা আয়াত পড়তেন, পুরা তিনি থামতেন। এইভাবে প্রতি আয়াতের পরে তিনি থাইমা থাইমা পড়তেন। আমরা নামাজ শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin। এটা নামাজের হেফাজত হলো না, এরা যথাযথভাবে সূরাতুল ফাতিহা পড়া হলো না। ধীরে স্থিরে আপনি নামাজ পড়বেন। নামাজের হেফাজত করা মানে ধীরে স্থিরে নামাজ পড়া। আল্লাহ বলেছেন, কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা ফাইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। আল্লাহ তাআলা বলেন নামাজ আমার বান্দার মধ্যে আর আমার মধ্যে ভাগ কইরা নিছি, অর্ধেক আমার বান্দার আর অর্ধেক আমার। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত প্রশংসা তোমার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি আর রহমানির রহিম বলার আগে তিনি জবাব দেন। আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার গোলাম আমার প্রশংসা বর্ণনা করলো। সুবহানাল্লাহ। আমরা বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আমি নেক্সট আয়াতে যাইবার আগেই আল্লাহ জবাব দেন, তিনি বলছেন আমি জবাব দিই, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করলো। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর বুজুর্গি বর্ণনা করলো। সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন নামাজের ভিতরে বলে ইয়াকা না'বুদু, মাবুদ গো কেবলমাত্র আমি তোমার ওই ইবাদতই করি, ইয়াকা না'বুদু, শুধু তোমার ওই ইবাদতই করি না,
ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাথে সাথে তোমার কাছে আমি আল্লাহ, তুমি আল্লাহর কাছে আমি সাহায্য চাই, তুমি আল্লাহর কাছে আমি সাহায্য চাই। ইবাদতই করিও তোমার, আর সাহায্য চাইও তোমার কাছে। আর দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না আল্লাহ, আমার যত সাহায্যের প্রয়োজন সমস্ত সাহায্য চাই তুমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাথে সাথে আমার আল্লাহ জবাব দিয়ে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার আর আমার বান্দার জন্য, আমার বান্দা যা আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে আমি দান করি। সুবহানাল্লাহ। এটা আমি আমার বান্দা, আমি আল্লাহ হচ্ছে দেনেওয়ালা, দেওয়ার মালিক আমি, আর পাওয়ার মালিক হচ্ছে আমারই গোলাম, আমারই গোলাম। আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হাযা লি'আবদি ওয়া লি'আবদি মা সাআল, আমার বান্দা যা চায় আমার বান্দাকে আমি দান করি, সে আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন, আমার বান্দাকে আমি দেই। কাজেই আমি যখন নামাজ পড়ব, আমি নামাজে কোনো তাড়াহুড়া করব না, আমি ধীরে স্থিরে নামাজ পড়ব। আমার নামাজটা আমার আল্লাহর সাথে আমার মুনাজাত। মুনাজাত মানে কি? মুনাজাত মানে হলো দুইজনে চুপি চুপি কথা বলা। আমি আমার আল্লাহর সাথে আমার নামাজের মধ্যে আমি কথা বলি আমার আল্লাহর সাথে। নামাজে যে আমি সূরা কেরাত গুলা পড়ি, আমি যে তাসবিহ গুলা পড়ি, এই সূরা কেরাতের ভিতর দিয়া, তাসবিহের ভিতর দিয়া আমি আমার আল্লাহর সাথে আমি গপসপ করি, কথা বলি আমার আল্লাহর সাথে। আমার আল্লাহ আমার কথায় জবাব দেন, আমি শুনি না, বাট আমার আল্লাহ সবকিছু শুনেন, সবকিছুর জবাব দেন। আমার আল্লাহ আমার ডাকে তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ। এটা হলো নামাজ। বলছিলাম নামাজ কেন পড়ব? নাম্বার 1 জান্নাতে যাওয়ার জন্য। 2 নম্বরে হলো আমি এজন্যই আমি নামাজ পড়ব, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার আল্লাহ, যিনি আমার রব, যিনি আমার প্রতিপালক। আমি দিনে এটলিস্ট 5 ওয়াক্ত নামাজের ভিতর দিয়া আমি আমার আল্লাহকে আমি স্মরণ করব, আল্লাহর জিকির করব। আমার আল্লাহকে স্মরণ করার জন্য আমি নামাজ পড়ি। দলিল কি? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসার সাথে যখন আমার আল্লাহর দেখা হইল, আল্লাহর সাথে মুসার যখন সাক্ষাৎ হইল, দেখা না, আল্লাহর সাথে কি হইল? সাক্ষাৎ হইল মুসার সাথে আল্লাহর। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বললেন, মুসারে আমি কোনো আলো না, আমি হচ্ছে ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি নিশ্চয় আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ফা'বুদনি, মুসারে তুমি আমি আল্লাহর ইবাদতি করবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর ও মুসা আমি আল্লাহকে স্মরণ করার জন্য, আমি আল্লাহর জিকিরের জন্যই তুমি নামাজ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে আমার নামাজটা আমার আল্লাহর জিকির করার জন্য। জিকির মানে স্মরণ করা। আমি নামাজ কেন পড়ব? আমি নামাজ পড়ব আমার আত্মার শান্তির জন্য। নামাজ পড়ব কিসের শান্তির জন্য? আত্মার শান্তির জন্য। বডির খুরাক আছে, দরজাটা লাগাই দেন, চিল্লা চিল্লি আসে বেশি। আমি আমার বডির খুরাক আছে, মাটির তৈরি বডির খানি আসে মাটি থেকে। আমরা যে সমস্ত খাবার গ্রহণ করি, এইগুলো আসমানে উৎপন্ন হয় না জমিনে উৎপন্ন হয়? মাটিতে উৎপন্ন হয়। মাটিতে উৎপন্ন তৈরি খাবারগুলি আমার মাটির তৈরি বডির জন্য অ্যাডজাস্ট হয়, পারফেক্ট হয়। যে মিটগুলো আমরা খাই, যে গরু ছাগল, যে বেরি দুম্বা আমরা খাই, যে মাংসগুলা খাই, এই মাংসগুলা তৈরি হয় কোথা থেকে? মাটি থেকে। এই প্রাণীগুলা ঘাস খায়। কি খায়? ঘাস খায়।
তার বডিটা হৃষ্টপুষ্ট হয়ে গাছ থেকে, গাছ আছে থেকে মাটি থেকে। তাহলে আমার বডিটা কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে মাটির তৈরি বডির জন্য মাটি থেকে উৎপন্ন খাবারগুলি অ্যাডজাস্ট হয়। কিন্তু বলেন তো দেখি আমার রুহটা কি মাটির তৈরি? বলেন না কেন? আমার বডি মাটির, কিন্তু আমার রুহটা মাটির না। কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, ও নবী আমার, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হচ্ছে আমার রবের অর্ডার। সুবহানাল্লাহ। রবের অর্ডার হচ্ছে রূহ, রবের অর্ডার হচ্ছে রূহ। 3-4 লিটার দেওয়ার পরে মায়ের গর্ভে আল্লাহ ফিরিস্তা পাঠান। ফিরিস্তা পাঠানোর পরে ফিরিস্তা ফু দেন আল্লাহর তরফ থেকে। তো আল্লাহর তরফ থেকে ফু দেওয়ার পরে এই 40 দিনের পরে, 4 মাস 10 দিনের পরে আমরা নজিয়া চইলা উঠি বডিটা। এই রূহ আসে আল্লাহর তরফ থেকে। কাজেই এই আল্লাহ দেওয়া রুহের খুরাক হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর দেওয়া রুহের খুরাক কি? জিকির। রুহের খুরাক লাগে না, এলে রুহে শান্তি পায় না। এই জন্য দেখুন অনেক মিলিয়নার আছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর নাম নাই, কিন্তু রাইতে বেঁধে গেলে সাটাসাটি হলে কোনো গুমও আসি না না আছে। 3 নম্বরে হলো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরটা কেবলমাত্র মানুষের আত্মার প্রশান্তি দিতে পারে। কোনো টাকা পয়সা, স্বর্ণরূপ, ইজ্জত, কোনো কিছুই আত্মার শান্তি দিতে পারে না। আত্মার শান্তির গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তার জিকিরের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। ভিতরে তার জিকিরের ভিতরে। আর নামাজটা হচ্ছে একটা জিকির। আমি নামাজ কেন পড়ব? আমার অন্তর পরিষ্কার দেখানোর জন্য। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা কত সুন্দর এটা দেখেন না, উনি কত সুঠাম দেহের অধিকারী, হ্যান্ডসাম কিনা, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষের কলব। মানুষের কলব, আমার কলবটাকে সৌন্দর্যমণ্ডিত করে আমার নামাজ। ওয়াকালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আমি এর জন্য নামাজ পড়ি আমার কলবটাকে আমার রবের সাথে তাআল্লুক সৃষ্টি করার জন্য, কানেক্ট করার জন্য। এজন্য as-salatu umudul islam wal fasilu bainal kufri wal iman। কাফির আর ঈমানের ভিতরে, কুফর আর ঈমানের ভিতরে হলো পার্থক্য, হলো নামাজ। যারা নামাজ পড়ে তাদের সম্পর্ক আল্লাহর সাথে, আর যারা কুফরি করে তারা নামাজ পড়ে না, আর যারা ঈমান রাখে তারা নামাজ পড়ে। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমি নামাজ পড়বো যেন আমি আমার আল্লাহরে দেখতেছি। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আর বলছিলাম আমরা নামাজের ভিতরে মনোযোগ নাই। নামাজের ভিতরে দাঁড়াইলাই আল্লাহু আকবার, আগে এত চিন্তা ছিল না, আগে মনের ভিতরে এত হিবিজিবি অনেক কিছু আসতো না। যখন আমি আল্লাহু আকবারটা বলছি তখন আমার ব্যবসার কথা, বাণিজ্যের কথা, ছেলের কথা, মেয়ের কথা, কাজের কথা, বিচারের কথা, রাজনীতির কথা, সব কিছু আমার মাথার ভিতরে আগে। আমার মনে হয় আপনারা রায় না, না না, হ্যাঁ আমার তো এসে যায়। এখন মনোযোগ তৈরি করতে হলে আমার কি করা লাগবে? নামাজের প্রস্তুতি নিতে হবে। জাস্ট নামাজের আগ পর্যন্ত আমার মোবাইল টিপতে আসি, আমার খাস আর আজান হইছে আর মারলাম দৌড়। আগে একটু প্রস্তুতি নেওয়া লাগবে, আতর খুশবু লাগানো লাগবে, ভালোভাবে উযু করা লাগবে, ভালো একটা কাপড় পরা লাগবে। আমি কার সামনে দাঁড়াইব? আমার একটা ভালো কাপড়, এখন গামে গন্ধ, পুরান পোশাক যেটা পাইলাম সামনে ওটা লইয়া আল্লাহু আকবার। নামাজে মনোযোগ আসবে না। যা পড়ি তা বুঝার চেষ্টা করবেন, নামাজে মনোযোগ আসবে। খাবার দাবার শেষ করিয়া নামাজে আসবেন। কিছু মানুষ আছেন দেখবেন, কয় আগে ঠিক আছে নামাজ পড়িলা, এর বাদে শান্তি মতো ইফতার করবো, আসি না? আগে নামাজ পড়িলে আর শান্তি মতো ইফতার করবো। এখন কয় না শান্তি মতো নামাজ পড়বো আগে খাইলে, কয় ঠিক আছে এসার নামাজ আগে পড়িলাই, এর বাদে শান্তি মতো খাইবো, আসি না? এখন কয় না আগে ঠিক আছে আমি খাওয়া দাওয়া শেষ করিলে বাদে শান্তি মতো নামাজ পড়বো। খাওয়া দাওয়া শান্তি মতো না নামাজ শান্তি মতো? হাইটা বুঝো, আমরা বুঝি না। নামাজের ভিতরে নতুন নতুন সূরা পড়তে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। এইগুলা নামাজের আলোচনা আরো কিছু নিয়ে আসলাম।
একটা গুরুত্বপূর্ণ রয়ে গেছে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে রাখবো, যে কত জাতের নামাজি আমাদের সমাজের ভিতরে আছেন, জানার দরকার আছে না? ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এগুলো বুঝাতে হবে।